সুপ্রিয় জব প্রত্যাশী, আজকে আমরা অনুপাত ও সমানুপাতের যে মিশ্রণ থেকে অঙ্ক আসে, যে লোহা ও তামার মিশ্রণ, সোনা এবং রূপার মিশ্রণ, পানি এবং অ্যাসিডের মিশ্রণ, এই ধরনের অঙ্ক আমরা অনেক সময় দেখে থাকি। তো এই মিশ্রণ থেকে আমরা দুইটা নিয়ম শিখলে আমরা আশা করি অনেকগুলা প্রশ্ন সলভ করতে পারবো। এখান থেকে প্রাইমারি সহ অন্যান্য জব পরীক্ষায় অঙ্ক এসে থাকে। তো আজকে আমরা এই মিশ্রণের অঙ্কটা নিয়ে আলোচনা করব। তো দেখুন, আমাদের প্রথম যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে 30 লিটার পরিমাণ মিশ্রণে কিছু একটা মিশ্রণ করছে। এখানে কি কি মিশ্রণ করছে? অ্যাসিড ও পানির অনুপাত 7:3। এটা আমার আছে এখানে। মোট 30 লিটার একটা কিছু আছে, তার মধ্যে অনুপাত রয়েছে আমার 7:3, অর্থাৎ অ্যাসিড পেয়েছি আমরা 7 এবং পানি পেয়েছি আমরা 3। এখন বলছে ওই মিশ্রণে কি পরিমাণ পানি, এই যে কথাটা বলছে পানি মিশ্রণ করলে অ্যাসিড এবং পানির অনুপাত এত হবে। তো দেখো, এখানে কিন্তু অনুপাত আমরা খেয়াল করব, এখানে এই অনুপাতটা প্রথম অনুপাত এবং দ্বিতীয় অনুপাতের সংখ্যা চেঞ্জ হয়েছে, কিন্তু যদি দেখি আমাদের দুটোর বিয়োগফল এক হয়, যেমন 7-3 এখানেও 4 হয়, 7 এখানে 7-3 এখানেও 4 হয়। তাহলে যদি একই থাকে সেক্ষেত্রে আমরা একটা নিয়ম অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে আমরা প্রথমে এই 30 লিটার থেকে কি পরিমাণে, 30 লিটারের মধ্যে কি পরিমাণে অ্যাসিড রয়েছে এবং কি পরিমাণে পানি রয়েছে এটা আমরা বের করব। তাহলে আমরা লিখবো, এখানে লিখতে পারি প্রথম ক্ষেত্রে তোমার অনুপাতগুলো আমরা যোগ করে দেব। অনুপাত গুলোর যোগফল সমান 7+3 ইকুয়াল 10। তারপর আমরা যোগফল পেয়েছি। তাহলে আমরা অনুপাতের মধ্যে কি পরিমাণ, তাহলে আমরা লিখবো যে অ্যাসিড রয়েছে, অ্যাসিড আছে কত হবে, তাহলে অ্যাসিড আছে কত, তাহলে আমাদের 30 গুণ মোট হচ্ছে আমাদের 10, আর আমাদের অ্যাসিড হচ্ছে আমাদের 7। তাহলে কত হলো? 3×30, 3×7=21। তাহলে আমাদের পানি কত? তাহলে পানি সমান, যেহেতু আমাদের মোট 30, আমরা অ্যাসিড পেয়েছি 21, তাই দুটো বিয়োগ করলে আমাদের পানি পেয়ে যাব। তাহলে 30 বিয়োগ 21 সমান আমাদের কত হতে পারে? 9। তাহলে আমরা পেলাম যে এটা আমাদের প্রথম ক্ষেত্রে পেয়েছি। এখন আমাদের বের করতে হবে দ্বিতীয় অনুপাতের ক্ষেত্রে আমাদের কি পরিমাণ পানির কথা বলা আছে। তাহলে আমি পানিটা রাখবো শেষে, তাই না? কিন্তু আমাদের পানি চেয়েছে। তাহলে আমরা এখন দ্বিতীয় ক্ষেত্রে করি। দ্বিতীয় ক্ষেত্রে আমাদের চেয়েছে পানি, তাহলে আমরা অ্যাসিড রাখবো বাম পাশে। তাহলে অ্যাসিড আমাদের কত? তাহলে অ্যাসিড আমাদের দেখো 3 লিটার হলে পানি আমাদের কত? 7 লিটার। তাহলে অ্যাসিড কত ছিল আমাদের? প্রথমে 21। তাহলে 21 লিটার হলে পানি হবে 7 × 21/3, তাহলে 3×7=21। তাহলে কত হলো? 7×7=49 লিটার। এটা হচ্ছে দেখো আমাদের বর্তমানে আমাদের পানি হচ্ছে কত? 49। আর পূর্বে ছিল আমাদের কত? 9। তাহলে আমাদের অতিরিক্ত লাগবে কত? মানে আমাদের কি পরিমাণ মিশাতে হবে? তাহলে আমাদের অতিরিক্ত পানি সমান এইটা বিয়োগ এইটা, 39 মাইনাস না এত
সমান 40 লিটার। তাহলে আমাদের এখানে দেখো এখানে আসছে কত, আমাদের 40 লিটার। এই ধরনের অঙ্ক প্রাথমিক বিদ্যালয়ে তো ভেরি ইম্পর্টেন্ট। প্রাথমিক বিদ্যালয়ে এই অনুপাত ও সমানুপাতের মিশ্রণের ক্ষেত্রে আমাদের দ্বিতীয় যে নিয়মটা সেটা হচ্ছে, যদি দুটো অনুপাত থাকবে এবং যদি সংখ্যাটা পরিবর্তন হয়ে যায়। দেখো এখানে বলা আছে একটি সোনার গয়নায় ওজন 32 গ্রাম। তাহলে আমাদের মোট ওজন পেলাম 32 গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত 3:1। প্রথম অনুপাতটা, তার মানে এইটার মধ্যে 3:1 রয়েছে। এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাতটি 4:1 হবে? দেখো অনুপাতের সংখ্যা ঘুরে গেছে। এটা ছিল 3:1, এটা হচ্ছে 4:1। তো সেক্ষেত্রে আমাদের নিয়মটাও একটু ডিফারেন্ট ঘুরে হবে। তো কিছুটা প্রথমটা 1 থাকবে। আমরা একটু দেখি অঙ্কটা কিভাবে আমরা করব। এরকম অঙ্ক প্রাথমিক বিদ্যালয় সহ যে কোনো পরীক্ষা আসে। তো দেখো এক্ষেত্রে আমি প্রথমে এই 32 গ্রাম যে গয়নাটার মধ্যে কি পরিমাণ সোনা এবং তামা আছে এটাকে আমরা বের করে নিব। তাহলে লিখবো আমরা প্রথম ক্ষেত্রে আমরা লিখব সোনা ও তামার অনুপাতের যোগফল। আমাদের 3+1 = 4। তো এটা আমরা পেয়েছি। এখন আমরা সোনার পরিমাণ এবং তামার পরিমাণ বের করব। তাহলে সোনার পরিমাণ কত হবে? সোনার পরিমাণ হবে, দেখো আমাদের মোট হচ্ছে 32 গুণন যোগফল হচ্ছে 4 আর সোনা হচ্ছে আমাদের 3। তাহলে কত হয়? 4 × 32, তাহলে 3 কত? 24 গ্রাম। 24 গ্রাম যদি আমাদের হয়, সোনা হয়, তাহলে তামা কত? তামা তাহলে আমি 24 থেকে এই 32 থেকে 24 বিয়োগ করলে পেয়ে যাবো তামা। তাহলে তামার পরিমাণ আমরা এভাবে বের করতে পারি বা অনুপাত করে করতে পারি। তাও তো কি দরকার, আমরা জাস্ট এখানে লিখবো 32 বিয়োগ 24। তাহলে কত হচ্ছে? 8 আর 4 12, তাহলে 8 গ্রাম। আমরা এটা পেয়ে গেলাম। এখন আমাদের বের করতে হবে যে নতুন মিশ্রণ। তো দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি করব? তো দ্বিতীয় ক্ষেত্রে দেখো আমাদের চেয়েছে যে কি পরিমাণ সোনা মিশ্রণ, তা সোনা আমাদের শেষে যাবে। তো এখানে আমরা এটা ধরবো। তাহলে সোনা ছিল আমাদের কোথায়? এটা আমাদের সোনা আর এটা আমাদের তাম। তাহলে আমাদের চেয়েছে সোনার মিশালে, তাহলে সোনাটা পড়ে যাবে আর তামাটা আগে যাবে। তাহলে তামা 1 গ্রাম হলে সোনা হবে 4 গ্রাম। এবার তামা আমাদের কত ছিল? 8 গ্রাম হলে সোনা হবে কত? বেশি হবে না কম হবে? অবশ্যই বেশি, তাহলে গুণ হবে। 8 গুণন 4 গ্রাম, তাহলে কত হলো? 4 × 32 গ্রাম। তা 32 গ্রাম আমাদের তামা ছিল। তো আগে তামা ছিল কত? আর এখন তামা আছে কত? তাহলে এখন আমার নতুন কত মিশাতে হবে? আগে সোনা ছিল কত? তো আগে সোনা ছিল আমাদের 24 আর বর্তমান সোনা হয়েছে আমাদের 32। তাহলে নতুন কতটুকু মেশাতে হলো আমাদের? নতুন আমাদের কি পরিমাণে সোনা মিশ্রণ করতে হবে সেটা আমরা বিয়োগ করে নেব। অতিরিক্ত সমান কি হবে আমাদের? 32 বিয়োগ 24, তাহলে কত হবে? 8 গ্রাম।